এই কোরআনের আকর্ষণ আছে না নাই? কম না বেশি? যারা এই কোরআনকে বন্ধ করার জন্য কাজ করেছে রাতের অন্ধকারে গহীন রজনীতে, তারাও এই কোরআনের সুমধুর তিলাওয়াত শোনার জন্য বারবার আল্লাহ রসুলের গৃহের পাশে গিয়ে দাঁড়িয়েছে, ঠিক কিনা? কোরআন এমন একটি কিতাব, কোরআন এমন একটি মর্যাদার কিতাব, যেই কোরআনের মহত্ব মর্যাদা এত বেশি, আকর্ষণ এত বেশি। এই কোরআনের আকর্ষণে ওই যুগের টাটকা কাফের যারা ছিল তারাও কোরআনের প্রতি আকৃষ্ট হয়ে কোরআনের কাছে বারবার ছুটে আসার চেষ্টা করেছে, বলেন ঠিক কিনা? কোরআনের আকর্ষণ আছে না নাই? এই কোরআনের বিরুদ্ধে গিয়ে কেউ সফলতা লাভ করতে পারবে? পারবে? এই কোরআনের বিরুদ্ধে গিয়েছিল আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগিরা থেকে শুরু করে আবু সুফিয়ান থেকে শুরু করে ওই সময়ের জাহেল যারা ছিল, কাফের মুশরিক যারা ছিল, ওরা কি কোরআনের কেউ পক্ষে ছিল? পক্ষে ছিল? আবু জেহেল কি কোরআনের পক্ষের লোক? আবুল আহাব, আবু সুফিয়ান, উতবা, সাইবা, মুগিরা, তারা কি কেউ এই কোরআনের পক্ষের লোক? না, তারা কোরআনের পক্ষের লোক নয়, বরং কোরআন এমন একটি কিতাব, কোরআন এমন একটি মর্যাদার কিতাব, যেই কোরআনের মহত্ব মর্যাদা এত বেশি, আকর্ষণ এত বেশি। এই কোরআনের আকর্ষণে ওই যুগের টাটকা কাফের যারা ছিল তারাও কোরআনের প্রতি আকৃষ্ট হয়ে কোরআনের কাছে বারবার ছুটে আসার চেষ্টা করেছে, বলেন ঠিক কিনা? কোরআনের আকর্ষণ আছে না নাই? এই কোরআনের আকর্ষণ আছে না নাই? কম না বেশি? যারা এই কোরআনকে বন্ধ করার জন্য কাজ করেছে রাতের অন্ধকারে গহীন রজনীতে, তারাও এই কোরআনের সুমধুর তিলাওয়াত শোনার জন্য বারবার আল্লাহ রসুলের গৃহের পাশে গিয়ে দাঁড়িয়েছে, ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গহীন রজনীতে আল্লাহর দরবারে দাঁড়িয়ে যেতেন, নামাজের মধ্যে দাঁড়াতেন এবং বসে বসে বারবার কোরআনের তেলাওয়াত করতেন। কিন্তু কোরআনের আকর্ষণটা এত বেশি, কোরআনের মর্যাদা এত বেশি, কোরআনের মহত্ব এত বেশি, যে কাফেররা কোরআনকে বন্ধ করার জন্য প্রতিনিয়ত পরিকল্পনা করত, ষড়যন্ত্র আঁটত। ওই কাফেররাও এই কোরআনের আকর্ষণে বারবার রাসূলের গৃহের কর্নারে ছুটে আসতো, বলেন সুবহানাল্লাহ। একদিন রজনীতে, গভীর রজনীতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাগ্রত হয়ে পবিত্রতা অর্জন করার পরে কোরআনের সুমধুর বাণীটা তেলাওয়াত করছেন। আল্লাহ নবী যখন কোরআনের তেলাওয়াত করছেন গহীন রজনীতে, কোরআনের আকর্ষণে আকর্ষিত হয়ে, কোরআনের আকর্ষণে আকর্ষিত হয়ে, নয়টায় কোরআনের আকর্ষণে আকর্ষিত হয়ে কাফেররা চতুর্দিক থেকে ছুটে এসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই গৃহের মধ্যে কোরআনের তেলাওয়াত করছেন ওই গৃহের চতুর কর্নারের মধ্যে তারা দাঁড়িয়ে গিয়েছে, বলেন আল্লাহু আকবার। এক পাশে দাঁড়িয়েছে আবু জেহেল, এক পাশে দাঁড়িয়েছে উতবা, আরেক পাশে সাইবা, আরেক পাশে দাঁড়িয়েছে আবু জেহেল, আবু সুফিয়ান। কিন্তু সবাই যে এসে আল্লাহর নবীর কণ্ঠে কোরআনের সুমধুর তেলাওয়াত শুনছে, একজন এসেছে আরেকজন জানে না, আরেকজন এসেছে আরেকজন জানে না। জোরে বলুন তো পরিকল্পনাটা কার? আল্লাহর নবী কোরআনের সুমধুর বাণী তিলাওয়াত করছেন, যেই কাফিররা কোরআনের রাস্তা বন্ধ করে দিচ্ছে, কোরআনের কথা বলতে দেয় না, কোরআনের বিরুদ্ধে আর আল্লাহর নবীর বিরুদ্ধে প্রতিদিন যারা ষড়যন্ত্র করছে, পরিকল্পনা করছে, কোরআনের রাস্তাকে যারা বন্ধ করে দেওয়ার জন্য প্রচেষ্টা চালাচ্ছে, ওই কোরআনের আকর্ষণে আকর্ষিত হয়ে বিশ্ব নবীর সুমধুর কণ্ঠে কোরআনের তেলাওয়াত শোনার জন্য ওই কাফেররা বিশ্ব নবীর বাড়ির কর্নারে এসে হাজির হয়েছে, বলেন সুবহানাল্লাহ। সারা রাত ধরে আল্লাহর নবী তেলাওয়াত করছেন, রাতের শেষ অংশে কাফির মুশরিকরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনের তেলাওয়াত শুনছেন। এমন একটা সময় চলে আসলো, রাত্রিটা শেষ হয়ে যেতে লাগলো, সুবহে সাদিকের আলো বের হয়ে যাবে। কাফিররা চিন্তা করে দেখলো এখন আর দাঁড়িয়ে থাকা যাবে না, চতুর্দিকে আলো প্রকাশ হওয়ার আগেই নিজেরা এখান থেকে বের হয়ে চলে যেতে হবে। এখনো কিছুটা অন্ধকার। আবু জাহেল চিন্তা করলো আর দাঁড়িয়ে থাকা যাবে না, আবু সুফিয়ানও চিন্তা করলো আর দাঁড়িয়ে থাকা যাবে না, যতটুকু শুনেছি এই অবস্থায় এখন বাড়ির দিকে চলে যেতে হবে, আবার যদি সুযোগ থাকে আগামীকাল আগামী রজনীতে এসো আবার শুনবো। এই চিন্তা করে আবু জেহেল ওই কর্নার থেকে অন্ধকারের মধ্যে হাঁটা দিয়ে দিল বাড়ির দিকে, আবু সুফিয়ান এক কর্নার থেকে হাঁটা দিয়ে দিল, উতবা সাইবা তারা ওখান থেকে হাঁটা শুরু করে দিল। অন্ধকারের মধ্যে গিয়ে আবু সুফিয়ান আর আবু জেহেল একসাথে ধাক্কা খেয়ে গেল, বলেন আল্লাহু আকবার। আবু জেহেল চিৎকার করে বলে কে তুমি? আবু সুফিয়ান বলে আমি আবু সুফিয়ান। আবু সুফিয়ান বলে আমি আবু সুফিয়ান, তুমি কে? আবু জেহেল উত্তর দিচ্ছে আমি আবু জেহেল। আবু সুফিয়ান বলে এই রাত্রিবেলা এখানে কি করো? আবু জেহেল বলে আমি পরে বলছি, তুমি আগে বলো কেন এখানে এসেছ? আবু সুফিয়ান উত্তর দেয় আমি তো মুহাম্মাদের কণ্ঠে কোরআনের তেলাওয়াত শোনার জন্য এখানে এসেছিলাম। আল্লাহু আকবার। আবু জেহেল বলে
ওগো আবু সুফিয়ান, আমিও তো মুহাম্মাদের কণ্ঠে তেলাওয়াত শোনার জন্য এখানে এসেছি, কিন্তু খেয়াল করে দেখো আমরা তো কোরআন বিরোধী লোক, কোরআনকে আমরা বন্ধ করে দিতে চাই, মুহাম্মাদকে আমরা পছন্দ করি না, তার নেতৃত্ব মানতে চাই না, কিন্তু আমরা দেখো এই রাত্রেবেলা তুমিও কোরআন শুনতে এসেছো, আমিও কোরআন শুনতে এসেছি। এই কথা যখন বলল, আবু সুফিয়ান বলতেছে, নেতা শোনেন, আমার তো মনে হয় ওই লাত মানত উদ্ধার কসম, আমার কাছে মনে হয়েছে মুহাম্মদ যেই কোরআনের বাণীগুলো শোনায়, যে আল্লাহর পক্ষ থেকে কোরআনটা অবতীর্ণ হয়েছে, আমার কাছে মনে হয়েছে মুহাম্মাদের এই কথাগুলো 100% সত্য। জোরে বলেন আল্লাহু আকবার। আবু সুফিয়ান বলছে, দেখো আবু জাহেল, আমার কাছে মনে হয়েছে এই মুহাম্মাদের কথাগুলো আর আল্লাহর কোরআনের এই বাণীগুলো সবগুলো 100% সত্য। আমার কাছে এটা মনে হয়েছে এগুলো আমাদের মেনে নেওয়া দরকার। আবু সুফিয়ানের এই কথা শুনে আবু জাহেল বলছে, আবু সুফিয়ান আসতে বলো, বাইরের লোকজন শুনবে, কি বলে, অন্য লোকজন শুনে ফেলবে। আবু জাহেল বলছে, আবু সুফিয়ান তুমি যেমন মনে করো এই কোরআনটা সত্য, মুহাম্মাদের ধর্ম সত্য, ইসলাম সত্য, এইটা আমিও বিশ্বাস করি, কিন্তু মনে রাখতে হবে এটা স্বীকার করা যাবে না, এইটার ঘোষণা দেওয়া যাবে না। আমরা যেই সমাজের নেতৃত্ব দেই, কর্তৃত্ব আমাদের হাতে আছে। আজকে যদি আমরা বলে ফেলি মুহাম্মদ সত্য, মুহাম্মাদের দিন ধর্ম সত্য, কোরআনের বাণী সত্য, এই কথা যদি বলি, আগামীকাল থেকে আমাদের নেতাগিরি আর টিকবে না, ঠিক কি না? তার মানে বুঝতে হবে আজকেও যারা কোরআনের বিরোধিতা করে, কোরআনের বিরুদ্ধে যায়, আলেমদের বিরুদ্ধে যারা যায়, এরাও একটা কারণে চলে যায় যে কোরআন যদি সত্য হিসেবে প্রতিষ্ঠিত হয়ে যায়, আমাদের নেতাগিরি থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? শুধুমাত্র নিজেদের নেতাগিরি টিকিয়ে রাখার জন্য, আধিপত্য বিস্তার করার জন্য এই কোরআনের বিরুদ্ধে তারা লেগে গিয়েছে। কিন্তু মনে রাখতে হবে এই কোরআন যিনি অবতীর্ণ করেছেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমি অবতীর্ণ করেছি আর এই কোরআনকে সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহর। জোরে বলেন আল্লাহু আকবার। এই টুটকা ফুটকা সুটকা নেতারা কোরআনের বিরুদ্ধে যাবে আর কোরআনের ক্ষতি হয়ে যাবে, এটা হতে পারে? কোরআনকে তারা ধ্বংস করতে পারবে? পারবে? কোরআনের হেফাজতকারীর দায়িত্ব কার? যে আল্লাহ অবতীর্ণ করেছেন ওই আল্লাহ কোরআনের হেফাজত করবেন। সুতরাং কোরআনের বিরুদ্ধে যারা যাবে এরা কোরআনের কোনো ক্ষতি করতে পারবে না, বরং নিজেদের কপালটাকেই ধ্বংস করবে। বলেন ঠিক কেনা? আবু জাহেল তখন বলল, আবু সুফিয়ান শোনো, কোরআন সত্য, ইসলাম সত্য, এটা ঠিক আছে, মুহাম্মদ সত্য, কিন্তু আমরা যদি এই ঘোষণা দেই আমাদের কিন্তু নেতাগিরি থাকবে না, কর্তৃত্ব থাকবে না। সুতরাং এই কথা বলা যাবে না। যারা তোমরা আজকে এখানে এসেছো সবাই হাতের মধ্যে হাত দাও, তওবা করো, ইস্তেগফার করো, আজকের পর থেকে কেউ আর কোরআন শুনতে আসবো না। কি করলো সবাই? আবু জাহেলের হাতের উপরে বাকিরা হাত দিল, আবু সুফিয়ান হাত দিল, উতবা, সাইবা, মুগিরা যেই কয়েকজন ছিলেন প্রত্যেকে আবু জাহেলের হাতের উপর হাত দিয়ে একসাথে তওবা ইস্তেগফার করছে। আগামীকাল থেকে কেউ আর কোরআন শুনতে আসবে না, কোরআন মেনে নেওয়ার চেষ্টা করবে না। এই তওবা ইস্তেগফার করার পরে ওখান থেকে তারা বাড়ির দিকে চলে গেল। পরের দিন আবু জাহেল চিন্তা করল, আমি অনেক বড় নেতা, আমার নেতৃত্বের একটা পাওয়ার আছে, আছে না নাই? নেতাদের নেতৃত্বের পাওয়ার আছে না নাই? আবু জাহেল চিন্তা করলো, যেহেতু আমি নিজেই শপথ পড়িয়েছি, আমার হাতে হাত রেখে তারা তওবা করেছে, আর কেউ আজকে আসবে না, সুতরাং আজকে আমি আবু জাহেল একা যাব, মুহাম্মাদের কণ্ঠে সারা রাত কোরআনের তেলাওয়াত শুনবো। বলেন আল্লাহু আকবার। আবু সুফিয়ান চিন্তা করলো, আবু জাহেল বড় নেতা, নিজেই যেহেতু শপথ পড়িয়েছে, সুতরাং সে আর আসবে না, আর তার নেতৃত্বের ভারে অন্য কেউ আর আসবে না। আমি আবু সুফিয়ান একা গিয়ে সারা রাত আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত শুনবো। একই চিন্তা অন্য কাফেররাও করলো। প্রত্যেকের চিন্তা যখন একটাই হলো, পরের রজনীতে, গহীন রজনীতে আবার প্রত্যেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৃহের কর্নারে এসে নিজ নিজ কর্নারগুলোতে আবার দাঁড়িয়ে গেল। বলেন আল্লাহু আকবার। কোরআনের আকর্ষণ আছে না নাই? কোরআনের আকর্ষণ আছে না নাই? কম না বেশি? আবু জাহেল, আবু সুফিয়ান, উতবা, সাইবা, মুগিরা প্রত্যেকেই পরের রজনীতে আবার এসে বিশ্ব নবীর ঘরের কর্নারের দিকে দাঁড়িয়ে গেল। দাঁত ধরে ধরে রাত জেগে জেগে বিশ্ব নবীর কণ্ঠে আল্লাহ রাব্বুল আলামিনের পাঠানো অমীয় গ্রন্থ কোরআনের বাণীগুলো তারা শুনতে লাগলো। এমন পর্যায়ে তৈরি হয়ে গেল, রাত যখন শেষ দিকে চলে আসলো, রাত শেষ দিকে আসার পরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ফজরের নামাজের ওয়াক্ত শুরু হতে লাগলো, ফজরের নামাজের ওয়াক্ত যখন চলে আসতে লাগলো, আবু সুফিয়ান, আবু জাহেল, উতবা, সাইবা, মুগিরা প্রত্যেকেই তখন চিন্তা করলেন, এখনই যেহেতু ফজর হয়ে যাবে, সুবহে সাদিকা আলো বের হয়ে যাবে, আর অপেক্ষা করা যাবে না, এখনই বাড়ির দিকে রওনা দিতে হবে।
এই চিন্তা করার পরে আবু জাহেল তার কর্নার থেকে, আবু সুফিয়ান তার কর্নার থেকে, প্রত্যেকের জায়গা থেকে নিজেদের বাড়ির উদ্দেশ্যে হাঁটা শুরু করে দিল। এই হাঁটা যখন শুরু করে দিল, আবার আগের দিনের মতো প্রত্যেকেই নিজেরা নিজের সামনে সাক্ষাৎ হয়ে গেল। বলেন আল্লাহু আকবার। আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, সাইবা, মুগিরা প্রত্যেকে যখন সাক্ষাৎ হয়ে গেল, আবু জেহেল বলে, কি খবর, তোমরা আবার এখানে এসেছো কেন? গতকালকেই না শপথ পড়িয়েছি, তওবা করেছি কেউ কোরআন শুনবো না, আজকে আবার কেন এখানে এসেছো? আবু সুফিয়ান বলে, দেখো নেতাগিরি সব জায়গায় চলে না, তুমি নিজেই তো শপথ পড়িয়েছো, আমরা জানতে চাই তুমি কেন এসেছো, বলেন তো পরিকল্পনা কার? এই কথা যখন বলল, আবু জেহেল বলল, হবে না, এভাবে বললে হবে না, আমরাই তো নেতা, আমরাই যদি কোরআনের প্রতি আকৃষ্ট হয়ে যাই, সমাজের সব মানুষ কোরআনের দিকে চলে যাবে, সুতরাং কেউ আর কোরআন শুনবো না। আজকে আমাদের সিদ্ধান্ত হলো এভাবে বললে হবে না। ভূমিকায় যে আয়াতটা আমি তিলাওয়াত করেছিলাম, ওই মুহূর্তে কাফেররা ওই দিন সিদ্ধান্ত নিয়েছিল, আজকের পর থেকে আমরা কেউ কোরআন শুনবো না, কাউকে শুনতেও দেব না, আর আমাদের শক্তি, সামর্থ্য, ক্ষমতা যতটুকু আছে সব প্রয়োগ করে আমরা কোরআনটাকে বন্ধ করে দেব। বলেন নাউজুবিল্লাহ। ওই দিন আবু জাহেলের নেতৃত্বে কাফেররা যে সিদ্ধান্ত নিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের হামিম সিজদা, সূরা হামিম সিজদার 26 নম্বর আয়াতে ওই কথা তুলে ধরেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। জোরে বলেন আল্লাহু আকবার। কাফেররা ওই দিন সিদ্ধান্ত নিল, আজকের পর থেকে কেউ আর কোরআন শুনবে না, কাউকে কোরআন শুনতেও দেব না। আর 2 নম্বর সিদ্ধান্ত হলো, কোরআন থেকে যেখানে কথা হবে, কোরআনের মাহফিল যেখানে হবে, কোরআনের তাফসীর আর তেলাওয়াত যেখানে হবে, ওই জায়গায় হট্টগোল তৈরি করতে হবে, ক্ষমতা থাকলে প্রয়োগ করতে হবে, অর্থ প্রয়োগ করে, শক্তি প্রয়োগ করে, ক্ষমতা প্রয়োগ করে কোরআনের ওই জায়গাকে আমরা পণ্ড করে দেব। কার সিদ্ধান্ত? কারা সিদ্ধান্ত নিল? কাফেররা সিদ্ধান্ত নিল। আমরা 2টা কর্মসূচি গ্রহণ করলাম। আমাদের 1 নম্বর কর্মসূচি, আজকের পর থেকে কোরআন কেউ শুনবো না, কাউকে শুনতেও দিব না, আর আমাদের শক্তি, সামর্থ্য, অর্থ, ক্ষমতা যা আছে সব প্রয়োগ করে কোরআনের মাহফিল, কোরআনের কথা, কোরআনের বাণী, কোরআনের কর্মীদেরকে বন্ধ করে দেওয়ার জন্য হট্টগোল তৈরি করব, মামলা দিব, হামলা করব, জুলুম, নির্যাতন, আয়নাঘর, ফাঁসির কাষ্ঠ যা প্রয়োজন হবে আজকের পর থেকে আমরা সেটা প্রয়োগ করব। কাফেররা যখন এই সিদ্ধান্ত নিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সিদ্ধান্তকে কোরআনুল কারীমের মধ্যে তুলে দিয়ে জানাতে চাইলেন, ও কাফেররা শোনো, আমি আল্লাহ কোরআন অবতরণ করেছি, আর এর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহর। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। যত ষড়যন্ত্র করো, যত চক্রান্ত করো, তোমাদের ষড়যন্ত্র আর চক্রান্তে এই কোরআনকে কখনো তোমরা বন্ধ করতে পারবে? যত কাফেররা চেষ্টা করেছে, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা থেকে শুরু করে যারা এই কোরআনের বিরুদ্ধে গিয়েছে, আল্লাহর নবীর বিরুদ্ধে যারা গিয়েছে, ইসলামের বিরুদ্ধে যারা গিয়েছে, আলেমদের বিরুদ্ধে যারা গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই জমিন থেকে অপমান অপদস্থ করেছেন। এমনকি এই বাংলাদেশে নিকট অতীতে যেই স্বৈরাচাররা কোরআনের মাহফিল বন্ধ করে দিত, আলেমদের নামে মামলা দিত, কোরআনের কর্মীদেরকে যারা ফাঁসির কাষ্ঠে ঝুলাতো, আল্লাহ রাব্বুল আলামিন জমিন থেকে তাদেরকেও বিতাড়িত করে দিয়েছেন। বলেন ঠিক কিনা? সুতরাং আগামীতেও কেউ যদি এই কোরআনের বিরুদ্ধে যেতে চায়, এই কোরআনকে বন্ধ করতে চায়, কোরআনের কর্মীদের নামে মামলা হামলা করে কোরআনের কর্মীদের বিরুদ্ধে যেতে চায়, তাদের জন্য বলি, অতীতেও কেউ যেরকম ছাড় পায় নাই, তোমরাও কোরআনের বিরুদ্ধে গিয়ে ছাড় পাবে না। বাংলাদেশের তাওহীদি জনতা তোমাদেরকে এই জমিন থেকে উৎখাত করে দেবে। বলেন ঠিক কিনা? আমার ভাইরা, তাহলে এই কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? যেই কোরআনের পরিচয় আমরা পেশ করলাম, যেই কোরআনের মর্যাদা বর্ণনা করলাম, যেই কোরআনের আকর্ষণ আমরা জানার চেষ্টা করলাম, এই কোরআনের পক্ষে আমাদের থাকার দরকার আছে না নাই? কারা কারা চান আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে, কোরআনের বাংলাদেশ হবে, আগামীর পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট হবে? কারা কারা চান? আমার আল্লাহকে একটু হাত উঁচু করে দেখায় দেন। নারায়ণ